আচ্ছা, আসুন আজকের আলোচনাটা শুরু করি। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা সূরা বাকারার ৩ নম্বর আয়াতটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এই আয়াতে তো মুত্তাকি বা আল্লাভীরু যারা তাদের ৩টা বিশেষ গুণের কথা বলা হয়েছে। ঠিক, আমাদের উদ্দেশ্য হলো গুণগুলো সহজভাবে আলোচনা করা আর এর প্রাসঙ্গিকতা, মানে আজকের দিনেও কেন এটা জরুরি, সেটা একটু খতিয়ে দেখা। অবশ্যই। আয়াতটার মূল কথা তো হল যারা অদেখা বিষয়ে বিশ্বাস আনে, সালাত কায়েম করে আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। হুম। তো আমরা এই ৩টা দিক নিয়েই কথা বলবো, গায়েবে বিশ্বাস, উপাসনা আর হলো গিয়ে দান। বেশ, তাহলে একদম প্রথমটায় আসি। অদেখা বিষয়ে ঈমান, গায়েবে বিশ্বাস। আপনার পাঠানো নোটগুলোতেও এটা নিয়ে বেশ জোর দেওয়া হয়েছে। হুম। এর মানেটা কি? আল্লাহ, ফেরেশতা, পরকাল এইসব, তাই তো? যা আমরা এই চোখ দিয়ে দেখি না। হ্যাঁ, ঠিক তাই, যা পঞ্চ ইন্দ্রিয়ের অতীত। কেউ কেউ তো এটাকে বিদ্যুতের সাথেও তুলনা করে, তাই না? যে দেখা যায় না, কিন্তু লাইট জ্বললে বা ফ্যান চললে বুঝি যে আছে। হ্যাঁ, উপমাটা মন্দ না, একটা দিক বোঝার জন্য ভালো। তবে গায়েবের ধারণাটা ইসলামে যা বলা হয় সেটা আরও একটু গভীর। আপনার পাঠানো একটা বিশ্লেষণে যেমন দেখলাম। আচ্ছা। আর মজার ব্যাপার কি জানেন, বিজ্ঞানও কিন্তু এখন এমন অনেক কিছু নিয়ে কাজ করে যা সরাসরি দেখা যায় না। তাই নাকি? যেমন? এই যে ধরুন মহাকর্ষ, গ্র্যাভিটি, বা ধরুন ব্ল্যাক হোল, এগুলো তো আমরা চোখে দেখি না, কিন্তু এদের প্রভাব বিজ্ঞানীরা তো মানেন। বিশাল প্রভাব। ঠিক ঠিক। কোয়ান্টাম কণার জগৎটাও তো অনেকটা তেমনই, দেখা যায় না কিন্তু আছে। তো 1000 বছর আগে ইসলাম যে অদৃশ্যে বিশ্বাসের কথা বলেছে, হুম। সেটা কিন্তু আজকের দিনের চিন্তাভাবনার সাথে সব সময় সাংঘর্ষিক নাও হতে পারে। এটা আসলে বিশ্বাসের একটা অন্য মাত্রা। বুঝতে পারছি, বেশ গভীর ব্যাপার। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় গুণটার দিকে যাই, সালাত কায়েম করে। হ্যাঁ, সালাত প্রতিষ্ঠা করা। আপনার দেওয়া তথ্যেও দেখলাম এখানে শুধু নামাজ পড়া বলা হয়নি, কায়েম করা বা প্রতিষ্ঠা করার উপর জোর দেওয়া হয়েছে। একদম। এর মানে হলো এটা শুধু একটা রুটিন কাজ না। নিয়মিতভাবে করা, বুঝে করা, মন দিয়ে করা আর সময় মতো, তাই তো? ঠিক, যেন এটা জীবনের একটা অংশ হয়ে যায়, অবিচ্ছেদ্য অংশ। অনেকটা যেমন ধরুন, মোবাইলটা নিয়মিত চার্জ দিতে হয়, না দিলে তো বন্ধ। সালাতও কি আত্মার জন্য তেমন কিছু? বাহ, সুন্দর বলেছেন, আত্মার চার্জ। আর এর কিন্তু শারীরিক আর মানসিক উপকারও আছে। ও আচ্ছা। হ্যাঁ, আপনার শেয়ার করা একটা স্বাস্থ্য বিষয়ক লেখায় যেমন ছিল, নামাজের কিছু শারীরিক ভঙ্গি, ধরুন সিজদা, হুম। এটা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, মনোযোগ বাড়ে, মানসিক শান্তি আসে। ইন্টারেস্টিং। আর নিয়মিত নামাজ পড়লে শরীরের ভেতরে একটা ছন্দের মতো তৈরি হয়, বায়োলজিক্যাল ক্লক যাকে বলে, সময়ানুবর্তী হতেও সাহায্য করে। আচ্ছা। এটাকে তো এক ধরনের মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিসও বলা যায়, যা মানসিক চাপ কমাতে দারুণ কাজ করে। এই দিকটা আপনার পাঠানো একটা পেপারে ছিল। দারুণ তো। তার মানে এটা শুধু আধ্যাত্মিক না, শারীরিক মানসিক দিকও আছে। অবশ্যই। আচ্ছা, এবার তাহলে তৃতীয় গুণটা, রিজিক থেকে ব্যয় করা। হ্যাঁ, আল্লাহ যা দিয়েছেন তা থেকে খরচ করা। এখানে রিজিক মানে তো শুধু টাকা পয়সা না, তাই না? না, আপনার দেওয়া একটা লেখায় যেমন ছিল, জ্ঞান, সময়, সামর্থ্য সবই তো হতে পারে। একদম ঠিক। রিজিকের ধারণাটা অনেক ব্যাপক। আল্লাহ যা কিছু আমাদের দিয়েছেন সবই এর মধ্যে পড়ে, আর তা থেকে অন্যের জন্য ব্যয় করা। একটা লেখায় গাছের উপমাটা ছিল, আমার বেশ মনে ধরেছে। গাছ যেমন পানি পেয়ে নিজে বাঁচে, আবার ফল দেয়, ছায়া দেয়। চমৎকার উপমা। আর এই যে ব্যয় করা বা দান করা, এটারও কিন্তু দারুণ প্রভাব আছে। শুধু যে পাচ্ছে তার উপকার হয় তা না। যে দিচ্ছে তারও। হ্যাঁ, আপনার পাঠানো তথ্যের মধ্যে কিছু গবেষণার কথাও ছিল। দেখা গেছে দান করলে নিজের ভেতরেও একটা ভালো লাগা তৈরি হয়। ও আচ্ছা, ওই যে বলে না, হ্যাপিনেস হরমোন, সেটার নিঃসরণ বাড়ে, মানসিক চাপ কমে। বাহ। আর সমাজবিজ্ঞানের দিক থেকে যদি দেখেন, যেটা আপনার দেওয়া একটা বিশ্লেষণে ছিল, এই যে সহযোগিতা, হুম। এগুলোই তো একটা সুস্থ সমাজের ভিত গড়ে তোলে। ইসলাম এই রিজিক ব্যয়ের মাধ্যমে আসলে ওই সামাজিক বন্ধনটাকেই আরও মজবুত করতে বলছে, দায়িত্ববোধ জাগিয়ে তুলছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই একটা আয়াতেই, 3টে গুণের মাধ্যমে একটা পুরো জীবন দর্শন পাওয়া যাচ্ছে। একদম।
অদৃশ্যে বিশ্বাস রাখা, স্রষ্টার সাথে নিজের সম্পর্কটা ঠিক রাখা মানে সালাতের মাধ্যমে, হ্যাঁ সংযোগটা বজায় রাখা, হ্যাঁ আর সমাজের প্রতি মানুষের প্রতি নিজের দায়িত্ব পালন করা মানে ব্যয়ের মাধ্যমে। আপনার দেওয়া বিভিন্ন দৃষ্টিকোণের লেখাগুলো মিলালে এটাই তো বোঝা যায়। ঠিক ধরেছেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে হাজার বছরের পুরনো কথাগুলো, এগুলোর সাথে আজকের দিনের বিভিন্ন গবেষণা, ধরুন মনোবিজ্ঞান বা স্বাস্থ্যবিজ্ঞান বা সমাজবিজ্ঞান, এদের আবিষ্কৃত তথ্যের কি দারুণ মিল। আসলেই তো। আপনার দেওয়া এই সোর্সগুলো পাশাপাশি রাখলে এটা আরও স্পষ্ট হয়। এটা আসলে এটাই দেখায় যে এই শিক্ষাগুলো শুধু আধ্যাত্মিক ব্যাপার নয়, বরং মানুষের মন, শরীর, সমাজ সবকিছুর ভালোর জন্যই এগুলো জরুরি। মানে একটা সামগ্রিক কল্যাণের পথ নির্দেশ। খুবই সত্যি কথা। তো আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি। হ্যাঁ, তবে এই যে তথ্যগুলো আমরা দেখলাম, এগুলো নিয়ে কিন্তু আরও ভাবার সুযোগ আছে। ঠিক। যেমন ধরুন, আজকের এই জটিল সময়ে এই যে 3টা গুণের কথা বললাম, বিশ্বাস, উপাসনা আর ব্যয়, এই ভারসাম্যটা আমরা ব্যক্তি হিসেবে বা সমাজ হিসেবে কিভাবে প্রতিষ্ঠা করতে পারি, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে গেলেন। এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি।